সপ্তজ্যোতির ৭টি রং আমার পেজে স্বাগতম। বাংলাদেশের শীতকাল বলতেই মনের মধ্যে যে দৃশ্যগুলো ফুটে ওঠে, সেই দৃশ্যগুলোকে রঙিন করে মাঠের পর মাঠ, হলুদ সর্ষে ক্ষেত। ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এখন তো সবাই ক্যামেরা নিয়ে ছুটে যায় সর্ষে ক্ষেতে। আমাদের ছোটবেলায় তো আর ক্যামেরা ছিল না, তবে সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে সেই দৌড়াদৌড়ি ছুটাছুটির মুহূর্তগুলো আজও স্মৃতির পাতায় বন্দী হয়ে আছে। জামা কাপড়, হাত পা, চোখ মুখ সব হলুদ হয়ে যেত। আহ, কি মিষ্টি গন্ধ! আর সেই সাথে মায়ের হাতে সর্ষে ফুলের বড়া আর সর্ষে শাকের ভাজা। সেই দেশ পেরিয়ে যখন অস্ট্রেলিয়ায় এসে সেই স্মৃতিগুলোর কথাই মনে করি, আর ঠিক তখনই যখন হাতে সর্ষে ফুল চলে আসে, তখন কি এমন রেসিপি মিস করা যায় বলুন তো? সর্ষে ফুলের বড়া আমার বরাবরই খুব পছন্দের। তবে আমার এক দিদি ছিলেন, দিদি বলতে সম্পর্কে আমার এক জা। তিনি এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তার স্নেহের হাতে তিনি আমাকে যে সর্ষে ফুলের সেদ্ধ বা ভর্তা খাইয়েছিলেন, সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। দিদি পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাই সেই স্বাদ হয়তো আর কখনোই পাওয়া হবে না। সর্ষে ফুল দেখলেই তার কথা খুব মনে পড়ে। আমি তো আর তার মতো করে বানাতে পারবো না, তবে আমি যেটা পারি সর্ষে ফুলের বড়া, সেটাই বানিয়ে নিলাম। আপনাদের কার কার সর্ষে ফুলের বড়া বা চপ যেটাই বলুন না কেন, খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন।